আপনি যদি হালালভাবে আপনার সম্পদ বাড়াতে চান এবং হালালভাবে কোথাও ইনভেস্ট করতে চান, কোরআন কিন্তু খুব সুন্দর একটা তরিকা আমাদেরকে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর একটা উপায় আমাদেরকে বলে দিয়েছে কোরআনের মাধ্যমে, যেখানে আপনি আপনার টাকা ইনভেস্ট করে আপনি আপনার সম্পদ, আপনার ওয়েলথ ইনক্রিজ করতে পারেন। কিন্তু আপনার এটা দেখে মনে হবে মানে যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সম্পদটা ইনক্রিজ করতে, এটা দেখে মনে হবে আপনি টাকা খরচ করছেন বা আপনার হাত থেকে টাকা চলে যাচ্ছে। কিন্তু ইন দ্য হিন্ডসাইট অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা আপনার সহায় সম্পত্তি আরো বাড়ায় দিবে যদি এটা আপনি আল্লাহ তাআলাকে নিয়ত করে এটা করেন। এবং এইটা হচ্ছে গিয়ে চ্যারিটি করা বা জাকাত দেওয়া। জাকাত তো অবশ্যই আমাদের দিতে হবে, কারণ একটা সার্টেন লেভেল মানে সম্পদ একটা সার্টেন লেভেল বাড়ার পর ওইটার উপর আমাদের অবশ্যই জাকাত দিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু জাকাতের বাইরেও আমাদেরকে দানশীলতা, দান সদকা করার জন্য এনকারেজ করে। ঠিক খুব সুন্দর একটা আয়াত সূরা হাদীদের আয়াত নাম্বার 11-এ আল্লাহ তাআলা বলেছেন, এমন কে আছে যে উত্তম ঋণ দিবে আল্লাহ তাআলাকে, তাহলে তিনি তার জন্য কয়েক গুণ বাড়িয়ে দিবেন এবং তার জন্য আছে সম্মানজনক প্রতিফল। আল্লাহ তাআলা লিটারেলি এই যে চ্যারিটি করি বা আমরা যে জাকাতটা দেই, এটাকে বলতেছে যে কে আল্লাহ তাআলাকে ঋণ দিবে। এটা কিন্তু আল্লাহ তাআলাকে আমরা ঋণ দিচ্ছি। কারণ আপনি দেখেন, আপনি কষ্ট করে টাকা উপার্জন করতেছেন, যদিও এটা আল্লাহ তাআলা আপনাকে দিতেছে, বাট আপনার এটার জন্য তো কষ্ট করতে হচ্ছে। এবং এত কষ্ট করার পর আপনার এখান থেকে কিছু অংশ অন্য মানুষদেরকে দিয়ে দিতে হচ্ছে। আপনি এটা কেনই দিবেন? এটা তো আপনার কষ্টের টাকা। কিন্তু আল্লাহ তাআলা নিয়মটাই এরকম করে দিয়েছে যে আমাদের জাকাত দিতে হবে। এটার কারণে আল্লাহ তাআলা বলতেছে, তুমি এটা অন্য মানুষকে দিচ্ছ না, এটা কিন্তু তুমি আমাকে ঋণ হিসাবে দিচ্ছ। মানে আল্লাহ তাআলাকে ঋণ হিসাবে আমরা দিচ্ছি। আল্লাহ তাআলাকে বা আমরা যখন কাউকে ঋণ দেই, তখন কি ওই অ্যামাউন্টটা আমরা ফিরে পাই? হ্যাঁ, আপনি চিন্তা করেন, আপনি আল্লাহ তাআলাকে ঋণ দিতেছেন, আল্লাহ তাআলা কি আপনাকে শুধু ওই অ্যামাউন্টটাই দিবে? না, আল্লাহ তাআলা আপনাকে এটা বাড়ায়, কয়েক গুণ মাল্টিপ্লাই করে আপনার এই সম্পদ, আপনার এই টাকা পয়সাটা যেটা আপনি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় খরচ করেছেন, কয়েক গুণ বাড়ায় আপনাকে এটা ফেরত দিবে। ঠিক যেভাবে ইনভেস্টমেন্ট বা কোনো স্টকে বা আপনি যদি কোনো রিয়েল স্টেটে ইনভেস্ট করেন, ঠিক সেভাবেই আপনি যেভাবে এক্সপেক্ট করেন যে আমার এই টাকাটা আমি এখানে ইনভেস্ট করলাম, এটা এখন কয়েক গুণ আমি এক্সপেক্ট করতেছি কয়েক বছরের মধ্যে এটা আমি ফিরে পাবো, ঠিক সেভাবে আল্লাহ তাআলা আপনার ওই ঋণটা নিয়ে কয়েক মাস, কয়েক বছর, যতদিনই লাগে এটা আপনাকে ফেরত দিবে। এই জিনিসটা আমরা অনেকে রিয়েলাইজ করি না। আমরা অনেকে জাকাত দিতে চাই না, কারণ আমরা মনে করি টাকাগুলি চলে যাচ্ছে, আমার এত কষ্টের টাকা। কিন্তু আপনি যদি জিনিসটাকে এভাবে দেখেন যে এটা হ্যাঁ আমার কষ্টের টাকা, কিন্তু এই টাকাটা আমি আল্লাহ তাআলাকে ঋণ দিতেছি, আল্লাহ তাআলা এটা আমাকে বাড়ায় আবার ফেরত দিবে, তখন কিন্তু আপনার এত কষ্ট লাগবে না। ইনফ্যাক্ট তখন মনে হবে যে আমি আমার সব টাকা পয়সা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করি। তো এভাবে আপনি যদি করেন, ট্রাস্ট মি ওয়েন আই সে দিস, এটা আমি নিজে উপলব্ধি করেছি এবং এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, আপনার টাকা অবশ্যই আপনার কাছে ফেরত যাবে এবং কয়েক গুণ বেশি ফেরত যাবে। এবং আমরা কিন্তু ইনভেস্ট করার সময় অনেক হারাম জিনিসে ইনভেস্ট করি, হারাম পন্থায় ইনভেস্ট করি। ওইটা না করে আপনি সোজা মানে যেটা হচ্ছে ইসলামে বলে সিরাতুল মুস্তাকিম, মানে সহজ সরল পথে থেকে কোনো চিন্তা বাদ দিয়ে, কোনো মানে দুশ্চিন্তা বাদ দিয়ে আল্লাহ তাআলার পথে ইনভেস্ট করেন। আল্লাহ তাআলা আপনার এই টাকা পয়সা, সহায় সম্পত্তি নিজেই টেক কেয়ার করবে এবং এটা কয়েক গুণ বাড়ে আপনাকে ফেরত দেবে। সূরা হাদীদের আয়াত নাম্বার 11 আপনারা প্লিজ একটু চেক আউট করেন। এরকম অনেক সুন্দর সুন্দর আয়াত পুরা কোরআন জুড়ে আছে, যেখানে আল্লাহ তাআলা বারবার বলতেছে কে আমাকে ঋণ দিবে, কে আমাকে ঋণ দিবে। তো আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ঋণ দেন, এটার ফেরত আপনি অবশ্যই অবশ্যই পাবেন ইনশাআল্লাহ।